আজকে 1 আগস্ট আমরা চলে আসছি বিচে। তো 2024-এর এই প্রথম বিচে আসা। তো আমি যখন ভিডিও রেকর্ড করছি আজকের, তো বাংলাদেশের অনেক খারাপ অবস্থা। বেশ কিছুদিন যাবত আমার মন অনেক খারাপ। কি বলবো, এটা আসলে বোঝানোর মতো না ঠিক কতটা খারাপ। তারপরেও জীবন তো চলতেই হচ্ছে। এখন আমাদের এখানে সামার, এখন যদি বের না হই আবার উইন্টার চলে আসলে তো আবার আরও বের হতে পারবো না। বাচ্চারা আসতে চায়, ঘুরতে চায়, তো সেই ক্ষেত্রে আমারও ঘোরাতে হচ্ছে, নিয়ে আসতে হচ্ছে। আমরা সবাই বের হয়েছি। তো সত্যি বলতে আমার অবস্থা আমি বোঝাতে পারবো না যে ঠিক কতটা খারাপ। আবার কত রাত আমি ঘুমাতে পারছি না বাংলাদেশের কথা মনে করে, সবার কথা মনে করে। আর এই তো আমি জানি না আমি ভিডিওটা কবে আপলোড দিব, তারপরও মনে হলো যে একটু ভিডিও রেকর্ড করে রাখি। আবার যখন সব কিছু নর্মাল হবে চেষ্টা করব ভিডিওটা আপলোড দিতে, যদি মন থেকে ইচ্ছা করে। এখন আসলে কি অবস্থা আমি বোঝাতে পারবো না, মানসিক অবস্থা অনেক খারাপ। আর আজকে কি করছি, বাচ্চারা কি করছে, আমাদের স্মৃতির জন্য আমি ভাবলাম এই ভিডিওটা করে রাখি। তো চলেন দেখিয়ে দিচ্ছি, সবাই পাশে থাকবেন। আমরা আজকে যেই প্লাজে এসেছি, প্লাজ হচ্ছে ফ্রেঞ্চ শব্দ। তো যে সি বিচে এসেছি এর নাম হচ্ছে ভিলিয়ে-sur-Mer। তো এখানে আমার প্রথম আসা, অনেক বড় একটা গ্রুপে এসেছি। তো এই তো মা বাবা সামনের দিকে যাচ্ছেন, সাফির সানায়া তার বাবার সাথে অলরেডি পানিতে চলে গেছে। আমি যাচ্ছি পেছন থেকে, আমি একটু দেখিয়ে দেই ভিউটা। খুবই সুন্দর। বেশ কয়েকটা সি বিচে এই পর্যন্ত যাওয়া হয়েছে, সেগুলোর মধ্যে এইটা আমার কাছে অনেক ভালো লাগছে। এবার এসে যাই কাছে গিয়ে দেখি। এই তো বাবা এখানে। দেন জুতাটা রেখে আসি, দিবেন? রেখে আসবো। ওই যে ওর বাবার সাথে ওইখানে। মা বিভিন্ন পোজ দিয়ে সুন্দর সুন্দর ছবি তুলতেছে। সত্যি কথা বলতে আমি এই যে ঘুরে বেড়াচ্ছি, লাস্ট কিছুদিন আরো কয়েক জায়গায় যাওয়া হয়েছে বাচ্চাদের সাথে, আমার নিজের একটা ছবিও তোলা হয় নাই। মন থেকে কিছু না আসলে, কিছু ভালো না লাগলে তো কিছু করাও হয় না। আসলে মন থেকে ভালো না লাগলে কি আর কিছু ভালো লাগে? সাফি সানায়াকে একটু দেখাই। সানায়া, ওলালা সাফির, সাফির কই যাও? ওলালা, বাচ্চারা কত খুশি, মাশাআল্লাহ। হ্যাঁ, এটা নিয়ে যাবো। Mama, in the aquarium there's this rope. I will put it inside the aquarium. অ্যাকোরিয়ামের জন্য নিবা? আচ্ছা আগে চলো, আগে ফ্রেশ হই, চলো এগুলো রাখো, এগুলো অনেক চলো। আমার ঠান্ডা, আমার ঠান্ডা। চলো যাই, চলো। এখন বাজছে বিকাল 3টা। আমরা ফ্রেশ হলাম, ড্রেস চেঞ্জ করলাম, তারপরে এখন খাওয়া দাওয়া করে অপেক্ষা করছি। আর তেমন কিছু করার নাই। এই তো সাফি সানায়া খেলছে এখনো পর্যন্ত। 4টায় আমাদের বাসে চলে যেতে হবে। আজকে ভালোই, বাচ্চারা ভালোই এনজয় করেছে। আসলে সমুদ্রে আসলে বাচ্চারা সবসময় অনেক বেশি এনজয় করে। এবছরের এই সি বিচের অভিজ্ঞতাটা বেশ ভালো হয়েছে, কারণ হলো ওয়েদারটা অনেক ভালো ছিল। খুব বেশি গরম না, খুব বেশি ঠান্ডা না। তারপরে এটা একদম এত সুন্দর একটা জায়গায় ড্রাইভারটা আমাদেরকে নামিয়েছে,
একদম নেমেই 1 মিনিট হেঁটেই আমাদের ছিল সি বিচে যাওয়ার জায়গা। তারপর এখানে একদম বসার জন্য, খাওয়ার জন্য, সব কিছুর জন্য অনেক সুব্যবস্থা ছিল। তো আমি এই জায়গাটা একদম সেভ করে রেখেছি ন্যাভিগেশনে, যে এখানে আবারও আসা যাবে, খুব ভালোই হবে। আর এখান থেকে নর্মালি অনেক সময় হয় কি, ওপর থেকে সি বিচে যেতে বা একদম পানি পর্যন্ত যেতে অনেকটা হাঁটতে হয়, প্রায় কয়েক মাইল হাঁটতে হয়, এমনও হয়। হ্যাঁ, এখানেও কিন্তু খুব বেশি পার্থক্য না, এখান থেকে এখানে খুব বেশি 5 মিনিটের মধ্যে চলে যাওয়া যাচ্ছে। সব মিলিয়ে ভালোই লেগেছে। এই তো জায়গাটাও বেশ সুন্দর। আর এখানে একটা ট্রেনের ব্যবস্থাও আছে, মিনি ট্রেন। সার্কাসের গাড়ি যাচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম যে এখানেও একটা মিনি ট্রেন আছে, সব জায়গার মতোই, সব সি বিচের মতোই, কিন্তু এটা একদম সেন্টার ভিল থেকে ছাড়ে। তো আমরা সেন্টার ভিলে নাই, এখান থেকে অনেকটা দূরে, নয়তো এবারও হয়তো একটা ট্রেনের ট্রিপ নিয়ে নিতাম। আমি যেখানে বসেছি সেখান থেকে জায়গাটা একটু দেখিয়ে দেই। এই তো এখান থেকে পুরো সমুদ্রের ভিউটা দেখা যাচ্ছে। এই তো সুন্দর একটা গাড়ি। আচ্ছা, এটা সিগাল। আচ্ছা, এখানে কিন্তু সিগালের উপদ্রব অনেকটাই কম। দোভিল, থুভিল, ওই বীচগুলোতে অনেক বেশি সিগাল থাকে, মানে সিগালের ক্যাঁ যন্ত্রণায় তো বসাই যায় না। ভালোই লাগে, খারাপ লাগে না, যেটা যার জায়গা। কিন্তু এখানে কম, যাও ভালো লাগছে, খারাপ লাগছে না। দুইটা বাচ্চা কি করতেছে এখানে, গড়াগড়ি করতেছে পানিতে। আসলে সি বিচে বাচ্চাদের এনজয়মেন্টটা অন্যরকম থাকে। তো সাফির সানা আর এখনো শেষ হয় নাই, এই যে এখনো ধরেই যাচ্ছে। ক্যাসল মেক করতেছো, এখনো ধরেই যাচ্ছে বালি। এখন পা ঝুলিয়ে বসলাম একটু ওয়ালের উপরে, এই যে ওয়ালটা, এর উপর পা ঝুলিয়ে বসলাম, ভালো লাগছে। আসলে মানুষের মনের উপরে সবকিছু। আমার নর্মালি ভ্লগ করতে খুব ভালো লাগতো, সবকিছু এখনো ভালো লাগে, কিন্তু এই বছর আসলে কিছুদিন থেকে যা হচ্ছে আমি জানি না কার ওপর কতটুকু কি হচ্ছে, খুব বেশি আমার উপরে এফেক্ট করছে, মানে আমি এটা বোঝাতে পারবো না। আমার মনের উপরে খুব বেশি প্রভাব পড়েছে। আমি আসলে এইসব কষ্ট, মানুষের কষ্ট বা এই ধরনের ব্যাপারগুলো আমি সহ্য করতে কম পারি। আমার পক্ষে মানে এটা আমার ব্রেনে খুব বেশি এফেক্ট করে। তো আমার কথায় আমি জানি না বোঝা যাচ্ছে কি না, আমার কিন্তু কথাও জড়িয়ে আসে, কি বলবো খুঁজে পাই না, কথা ভালো লাগে না। বাসায় শুধু দেখা যায় কাজ করতেছি, মন খারাপ হয়, চোখ দিয়ে পানি পড়তেছে। হ্যাঁ, দেখা যায় বাচ্চাদের সাথেও কথা বলতে পারতেছি না। এই যে ঘুরতে আসছি, মন অন্য মনস্ক হয়ে আছে, মানে আমার ব্রেইনে টোটালি অনেক খারাপভাবে ইফেক্ট করেছে বাংলাদেশের এই ব্যাপারটা। এই যে ছোট ট্রেনটার কথা বলেছিলাম, এটা হচ্ছে এই ট্রেনটা। এটা সব বিচে এরকম একটা ট্রেনের ব্যবস্থা থাকে, তাহলে ঘুরিয়ে ঘুরিয়ে ওরা বিচের আশেপাশে কি আছে পুরো এলাকাটা দেখায়। কিন্তু এটার স্টেশনটা এখানে নাই, এটা স্টেশনটা হচ্ছে সেন্টার ভিলে। আমরা খবর নিয়েছি, যেটা এখান থেকে অনেক দূরে। তা আমাদের হাতে এত সময় নাই এখন সেন্টার ভিলে গিয়ে ট্রেনে ওঠার। কি আর করা, বসে আছি। এমনি ভালো লাগছে, এমনি দেখতেও খুব ভালো লাগছে। আজকের ওয়েদারটা খুব ভালো। হ্যাঁ, আমরা বিচে। তোমরা এনজয় করছো সানায়া? সানায়া আবার ময়লা ধরতেছে। একটা দুষ্টামি করলো, এখান থেকে বালি উঠায়নি, ওখানে ফেললো। ছোট ছোট চড়ুই পাখি দিয়ে চারপাশটা ভরা। আমাদের বাস আসার সময় হয়ে গেছে, তো আমরা যাচ্ছি বাসের দিকে, যেখানে এসে বাসটা থামবে। সবাই চেষ্টা করবেন ভালো থাকতে, সাবধানে থাকতে, নিজে ভালো থাকতে, অন্যকে ভালো রাখতে। এই তো এটুকুই থাকলো। আল্লাহ হাফেজ সবাইকে।